ওগো নবীজি আপনি একটা বার জানায় দাও তিনটা কাম কিতা কিতা। আমার নবী উঠে কইলাম আমার সাহাবায়ে কেরাম আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, আমি নবীর মায়া মহব্বত তোমরা যদি জমিনের মধ্যে পাইতে হয়, কিয়ামতের ময়দানে তোমরা আমি নবীর ভালোবাসা যদি পাইতে হয়, আমি নবী তোমরা জানায় দিলাম কলম্বরে সর্বপ্রথম জমিনের মধ্যে সর্বদা তোমরা হাসামাত মাতো সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মত হল কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত হল জমিনের মধ্যে আইবাই, আমি নবী তোমরা জানাই দিলাম আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর মায়া মহব্বত যদি তোমরা পাইতে হয়, আমি নবী তোমরা জানাই দিলাম এক নম্বর সর্বদা তোমরা হাসামাত মাতিয়া যাও। এই জমিনের মধ্যে মিথ্যা মাচার কোনোদিন করিও না, মিথ্যা মাত কোনোদিন সমাজের ভিতরে মাতিও না। কারণ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতকে জানা দাও তারা যেন আমি রব্বুল আলামিনের ডরায়, আমি রব্বুল আলামিনের জমিনের মধ্যে ভয় করিয়া যায় আর সর্বদা জমিনের মধ্যে হাসামাত মাতিয়া যায়। সুবহানাল্লাহ। এই কারণে নবীর উম্মত আইদল নবীর কথা হয় তখন গিয়া নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর যদি মায়া মহব্বত যদি জমিনের মধ্যে পাইতে হয় রে ভাই, এই জমিন আমাদের সর্বদা হাসামাত মাতিয়া যাও রে ভাই। ও বটরসের মুসলমান হল জমিন আমাদের মিথ্যা প্রচার কোনোদিন করিও না, মিথ্যা মাত কোনোদিন মাতিও না। কারণ মিশা মাত মাতিয়া গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মুনাফিকর 4টা খাসলত 4টা আলামত এটা হলো রে ভাই। এই আলামতের মাধ্যম থেকে একটা আলামত এটা হলো গিয়া যারা সমাজের ভিতরে মিথ্যা প্রচার করিয়া দেয় রে ভাই, সমাজের ভিতরে মিশা মাত মাতিয়া যায়, এরার মুনাফিকর লকব দেওয়া হয়। এখন আউযুবিল্লাহ। মুনাফিকর 4টা খাসলত 4টা আছে, এই 4টার মাধ্যম থেকে একটা কথা হলো গিয়া মিসামাত মাতা যেটা আছে, মিসামাত মাতিলে নবীজি ফরমাইতরা মুনাফিকর আলামত তার কাছে পাওয়া গেল গিয়া মাত বুঝে গেছেন। সমাজের ভিতরে এই মিসামাতর খুব প্রচার হয়েছে গিয়ে দেখবা তো হাসায় মিশা মানুষে মিসামাত মাতে, একজন আজন লাগে গল্প করলেও মিসামাত মাতে আসেন না রে ভাই। এখন তো আর মোবাইলের যুগ বার হয়েছে, ও টেলিফোন করিয়াও আর হাসামাত মারে না, সবসময় মিসামাতি কোনো আছে, হ্যাঁ হাসামাত মারে না। ও নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর যদি মায়া মহব্বত পাইতে হয়, নবীর লগে যদি রিলেশন লাগাইতে হয় রে ভাই, আর কিয়ামতের ময়দানে নবীর যদি সুপারিশ যদি পাইতে হয় রে ভাই, তখন জমিনের মধ্যে হাসামাত মাতিয়ে যাও রে ভাই। কোনোদিন মিথ্যা প্রচার করিও না, কোনোদিন সমাজের ভিতরে মিথ্যা প্রচার করিও না, মিথ্যা মাত কোনোদিন মাতিও না। কারণ যত সমস্ত মানুষ জাতীয় হলে মিথ্যা প্রচার করিয়া যাইবা, যত সমস্ত উম্মত জাতীয় হলে মিথ্যা প্রচার করিয়া যাইবা, মিথ্যা মাত মাতিয়া যাইবা রে ভাই। বিশ্ব নবী ফরমান এরারে জমিন মধ্যে মুনাফিক বলা যায়। এখন আউযুবিল্লাহ। কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আস-সিদকু ইউনজি ওয়াল কিযবা ইউহলিক। যারা সত্যমাত মাতিব এরা নাজাত পাইব রে ভাই। সত্যমাত মাতিয়া যাও, সমাজের ভিতরে তোমার ইজ্জত বাড়িব, তোমার সম্মান বাড়িব। আমার লাগান ব্যক্তি সমাজের ভিতরে যদি হাসামাত মাতিয়া যায়, সম্মান বাড়িব, ইজ্জত বাড়িব রে ভাই। আর আমার লাগান ব্যক্তি যদি মিথ্যা প্রচার করিয়া যায়, মিথ্যা মাত যদি সমাজের ভিতরে মাতিয়া যায় রে ভাই, আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়ার আমার লাগান ব্যক্তিরও মানুষে সালাম করতো না। এখন ঠিক না, যদি মানুষের সম্মুখী আলি মিশামাত মাতি যদি উঠিতে বইতে মিশামাতি এগে কইব বলে এইগুর মাত বাদ দে মুল্লা বেটা তুবলা মুল্লা এগিয়ে আঠিতে ফিরতে মিশামাত মাতে এ সালাম দিতে চাই আমার দাড়ি দিয়েও যাইতো না। আসে না ভাই, কিতার লাগিয়া দারদারির কর্মর কারণে কইব বলে এই বেচারা তো হালি মিশামাত মাতে। কারণ মিশামাত মাতনেওয়ালা মানুষের সমাজের ভিতরে মানুষের বুধ ভাই এই মানুষের সম্মান ইজ্জত কোনটা থাকে না, মানুষ ফাতলা হয়ে যায়। একদল মানুষ সমাজের ভিতরে ফাতলা থাকুন জানি, ও ফাতলা মানুষ এলিগিয়ে যে সময় মানুষ ফাতলা বনে দিব মানুষের কাছে গিয়া, তখন তার ইজ্জত সম্মান সমাজও থাকে না। সারা মানুষেও হরুতাও তার লগে একটা ফাতলামি করে, আর বড়তাও ফাতলামি করে, বুড়াতাও ফাতলামি করে। এলা এক পাতলা এক টাইপের মানুষ পাওয়া যায় না সমাজের ভিতরে। তো ও মিশামাত মাতিলেও সমাজের ভিতরে মানুষ ফাতলা বনে যায় গিয়ে। কারণ নিজের দাম নিজের জবানের কন্ট্রোল করতে পারলো না, নিজের জবানের দাম রাখতে পারলো না, নিজের কথার উপরে অ্যাক্টিভ থাকতে পারলো না, কথার উপরে এক থাকতে পারলো না, ফাতলামি করে, তার মাত্র কোনো গুরুত্ব আছে না কোন চাই? জি না। এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম হল কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত কোন জমিনের মধ্যে আইবাই তোমরা জানায় দেওয়া হর আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয় নবীর মায়া মহব্বত তোমরা যদি তুমি পাইতে হয় এক নম্বরে কোন মত তোমরা জমিনের মধ্যে মিথ্যা প্রচার করিও না হাসামাত সর্বদা মাতিয়ে যাও মিথ্যামাত কোনদিন জমিনের মধ্যে মাতিয়ে যাইও না মিথ্যামাত মাতনেওয়ালা মানুষ সমাজের ভিতরে ধ্বংস বরবাদ মিথ্যামাত মাতনেওয়ালা সমাজের ভিতরে মানুষ ধ্বংস হইব বরবাদ হইব রে ভাই এমনকি কিয়ামতের ময়দান মিথ্যামাত মাতনেওয়ালা মানুষ জাহান্নামে যাইব নাউযুবিল্লাহ কারণ রব্বুল আলামিন নির্দেশে দেখালো গিয়া কুরআনুল কারীমের ভিতরে জানাই দিছেন কুলু কাউলান সাদীদা ও আমার বান্দাগান এখন তোমরা হাসামাত মাতিয়া যাও মিথ্যামাত মাতিলে গুনাহ কবিরা করলাই আর গুনাহ কবিরা বগর তওবায় কোনো সময় মাফ হয় না ঠিক কিনা বড় বড় গুনাহ করলে মনে করে হাই রে বড় গুনাহ করে লিছে ইগুর পিছনে মসজিদে পড়িয়া তওবা করিয়া আর মিসামাত মাতিলে মনে করে এগুলো তো স্বাভাবিক নাথিং ব্যাপার এই কোনো বড় গুনাহ নাই কিন্তু মিসামাত মাতা এগো গুনাহ কবিরার মধ্যে শামিল আমরা মানুষ এটা তো বড় গুনাহ মনে করতে পারি না কিন্তু এটাও বড় গুনাহ আলিম হলো জিগাইবা মিসামাত মাতিলেও এটা যদি পিছনে তওবা না করিয়া যদি মারা যান এটার ক্ষমা নাই এটার মাফ নাই কারণ মিসামাত মাতিলে আর হাসামাত মাতিলে কি ফায়দা আল্লাহর একজন বান্দা আসলা বহুত বড় আল্লাহর ওয়ালি যে ওয়ালি সমাজের ভিতরে ছোটবেলা তার মা নিয়া মাদ্রাসার মধ্যে অ্যাডমিশন দিয়া দিলা রে ভাই নামটা বলি গেছি অ্যাডমিশন দেওয়ার বাদে মায় নসিহত করলা বাবা কোনোদিন তুমি মানুষের সম্মুখে মিসামাত মাতিও না কোনোদিন সমাজের ভিতরে মিসামাত মাতিও না ও আল্লাহর বান্দানে এই সময় মাদ্রাসার মধ্যে মা নিয়ে অ্যাডমিশন দিলা রে ভাই ও আল্লাহর ওলি ছোটবেলা মাদ্রাসার মধ্যে হাঁটি মাদ্রাসার মধ্যে যাইন রে ভাই কয়েকদিন পরে মায় সামান্য টাকা পয়সা দিয়ে রে ভাই ও তানফুয়ার কইলা বাবা তুমি চলে যাও মাদ্রাসার মধ্যে চলে যাও ছেলে সন্তান এই সময় মাদ্রাসার মধ্যে রওনা হন রাস্তার মধ্যে এমন একটা ভয়ানক জায়গা রে বা যে জায়গার মধ্যে আপনার উগ্রপন্থী তখন ডাকাইতে হইন রে ভাই এই ডাকাইতে মানুষের লুটপাট করেন সময় ও আল্লাহর ওলি এই সময় রাস্তা রওনা হন ডাকাইতে এই সময় আল্লাহর ওলি দল্লা রে ভাই ছোট বাচ্চা ছোট মানুষ ও ডাকাইতে এই সময় এই বাচ্চার দল্লা রে ভাই তখন ডাকাইতে কইলা যত সমস্ত টাকা পয়সা ছিল সমস্ত টাকা বাখরিয়া দেও ও আল্লাহর বান্দায় সমস্ত টাকা পয়সা বাখরিয়া দিলাইলা কিন্তু ডাকাইতর ফাল আপনার স্ট্রেঞ্জ হইলা তাজ্জুব হইলা রে ভাই যত মানুষের পাকড়াও করলাম ধরলাম কোনোদিন কোনো মানুষের হাসামাত মাতিল না রে ভাই এমনকি সমাজের ভিতরে মানুষের টাকা পয়সাও লুকাইয়া কইল টাকা পয়সা নাই ও ছোট বাচ্চা তুমি কোন কারণে হাসামাত মাতিলাই তোমার শাস্তি সমাজের ভিতরে সমস্ত টাকা পয়সাও বাখরিয়া দিলাই ও ডাকাইতে আল্লাহর ওলি ছোট বাচ্চা কইলা ও ডাকাইত ভাই আমার মার নসিহত হয়ে থাকলো গিয়ে কোনোদিন মিসামাত মাততাম নাই এমনকি সমাজের ভিতরে মানুষে যদি আমার তলোয়ার দিয়ে সেদাইলাই এর বাদেও সমাজের ভিতরে কোনোদিন মিসামাত মাতিতাম নাই এই কারণে আপনার সম্মুখে আমি মিসামাত মাতিলাম না আমার কাছে যত সমস্ত টাকা পয়সা আসলো সমস্ত টাকা পয়সা বাখরিয়া দিলাম ঠিক কিনা ও আল্লাহর ওলি এই সময় সমস্ত টাকা পয়সা বাখরিয়া দিয়েছেন ছোট মানুষ কিন্তু পরবর্তীতে আল্লাহর ওলি হয়েছেন ও ডাকাইতে দিকেইলা তখন আল্লাহর ওলিয়ে কইলা উঠিয়া বলে আমার মার নসিহত হয়তো বলে গিয়া মিসামাত মাতিতাম না কোনো দিন কিন্তু ও কারণে আমি মিসামাত মাতিছি না তো কিতাবের মধ্যে একজন ডাকাইজন পাইলে এই ছোট বাচ্চার দুনিয়া আপনার পাহাড়ের মধ্যে গেলা পাহাড় গিয়া বড় ডাকাইতর লাগে মাত কথা করলা কইলা ছোট বাচ্চারা ধরিয়া আল্লাহ মিসামাত মাতিল না বড় ডাকাইতে উঠিয়া কইল আল্লাহর বান্দারে তুমি কোন কারণে মিসামাত মাতিলাই না কোন কারণে সমস্ত টাকা পয়সা বাখরিয়ে দিলাই ও আল্লাহর বান্দা উঠে কইল বাইরে আমার মার নসিহত এত হলো কোনোদিন মিসামাত মাতিতাম নাই এই কারণে আমি মিসামাত মাতিছি না হাসামাত মাতিয়ে সমস্ত মাল টাকা পয়সা বাখরিয়া দিলাম কিতাবের মধ্যে লেখছেন এই ছোট বাচ্চার আখলাকর কারণে রে ভাই এই ছোট বাচ্চার ব্যবহারের কারণে এই বড় ডাকাইত তিনি সমস্ত ডাকাইতর ফলে রে ভাই কলিমা পড়িয়া দিন ইসলাম রে কবুল করলা সুবহানাল্লাহ ছোট এক বাচ্চার আখলাক এই ছোট এক বাচ্চার ব্যবহারের কারণে দেখারানি কত বড় বড় ডাকাইতর ফালে উগ্রপন্থীর ফালে কিতা করছেন কলিমা পড়িয়া দিন ইসলাম রে কবুল করছেন আজকে আপনার আখলাকর কারণে আমার আখলাকর কারণে আমার ব্যবহারের কারণে রে ভাই
সমাজের ভিতরে মানুষ মুসলমান হইতে আছে রে ভাই, এমন কি আখলাকের কারণে রে ভাই, তোমার আমার আখলাকের কারণে, ব্যবহারের কারণে সমাজের ভিতরে আমার ভাই আমার কাছে আরাম পায় না, ভালো পায় না, আমার ভাই আমার বালা পায় না, আমি আপনারে বালা পাই না। কোন কারণে? আখলাক ব্যবহার ভালো না থাকার কারণে। এই কারণে আল্লাহর ওলি এমন বালা আখলাক করলা রে ভাই, এমন বালা ব্যবহার করলা রে ভাই, এই ডাকাইতর সম্মুখে গিয়ে সমস্ত টাকা পয়সা করিয়া দিলা রে ভাই। কিন্তু ছোট বাচ্চার আখলাকের কারণে, ব্যবহারের কারণে রে ভাই সমস্ত ডাকাইতর ফালে দ্বীন ইসলাম রে কবুল করলা। সুবহানাল্লাহ। এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম হল, আমার উম্মত হল তোমরা, আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, মায়া মোহাব্বত যদি তোমরা পাইতে হয়, কোনোদিন এই সরজমিনের মধ্যে মিথ্যা মাত মাতিও না। ইনশাআল্লাহ কোনোদিন মিসামাত মাতিও না, কারণ মিসামাত মাতা গুনাহ কবিরা, বহুত বড় গুনাহ কবিরা। এমনকি দেখা যায় আমি মিসামাত মাতার কারণে আমার সমাজও আমার ছেলে মিসামাত শিখে, আমার সমাজও আমার মেয়ে মিসামাত শিখে, আমার সমাজে আমার ওয়াইফের কাছে আমার কোনো ইজ্জত নাই, আমার পরিবারের সম্মুখে আমার কোনো সম্মান নাই। কারণ আমার পরিবারের সম্মুখে যদি আমি স্বামীর যদি কোনো ইজ্জত থাকে না, এখন ওয়াইফের সামনেও যদি আমি মিসামাত মাতি, আরেকগুলোর লগে যদি বিহারি মাত মাতি, তো আমার ওয়াইফে একদিন আমার লাগে মিসামাত মাতিবা, কইবা তুমি তো মানুষের লাগে মিসামাত মাতরায়, ফোন ধরিয়াও টেলিফোনেও মিসামাত মাতরায়, এই কারণে তো আমিও তোমার লাগে মিসামাত মাতিছি। দেখা বিদা সিদ্ধামা শেখা হন জানি মাঝি। এখন তুমি তোমার ব্যবহারে তোমার ঘরের সন্তানগুলাও তোমার লেখান হইবা, তুমি মানুষের লাগে বালা ব্যবহার করো। তোমার আখলাক চরিত্র, আমার আখলাক চরিত্র যদি বালা হয়, আমার ঘরের মধ্যে আমার সন্তানগুলা, আমার মেয়েগুলা, আমার ছেলেগুলা, আমার সন্তানগুলা বালা আখলাকওয়ালা হইব। হইব না? হইতো না? কোন চান হইব। এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের এক নম্বরে নবী ফরমান, তোমরা আসামাত মাতিয়া যাও, মেসামাত কোনোদিন মাতিও না। আর 2 নম্বরে তোমরা জানাই দিলাম আমার সাহাবায়ে কেরাম হল, আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর মায়া মোহাব্বত যদি পাইতে হয়, তোমরা জমিনের মধ্যে আমানতের মধ্যে কোনোদিন খিয়ানত করিও না। ঠিক কিনা? নবী ফরমান আমানতের মধ্যে কোনোদিন খিয়ানত করিও না। লা ঈমান লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীন লিমান লা আহদা লা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যত সমস্ত উম্মত তখলর কাছে আমানতদারি থাকতো না রে ভাই, তার কাছে আমি নবী জানাই দিলাম তার কাছে ইমানদারি নাই। ঠিক কিনা? আমানতদারি যদি থাকে না, ইমান নাই। নবী ফরমাইতে লা ঈমান লিমান লা আমানাতা লা। যার কাছে আমানতদারি নাই তার কাছে ইমানদারিও নাই। আজকে এই আমানতের ব্যাপারে দেখা যায়, সমাজের ভিত্তি দেখা যায়, আমি আমারও কথাও হই, আর আমানতের মধ্যে কোনো গুরুত্ব নাই। আমানত কি জিনিস আর আমানতের কতটুকু গুরুত্ব, আমানতরে কেমনভাবে রাখা লাগে আর কেমনভাবে মানুষের কাছে পৌঁছায় দেওয়া লাগে, এই জিনিসের উপরে আমি ওয়াকিফ নাই, এই জিনিস আমি জানি না। কারণ বিশ্বনবী ফরমান কিয়ামতের আলামত, কিয়ামতের সময় এমন একদল মানুষ সকল আইবা আমার উম্মতের মধ্যে গিয়া, যারা আমানতের মধ্যে খিয়ানত করবা, আমানত কি জিনিসটা বুঝতেও না, আমানতের মধ্যে খিয়ানত করবা, মানুষে রাখছে তার কাছে আমানত, কিন্তু আমানতের মধ্যে খিয়ানত দূর করিয়া দিবা। এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমার সাহাবায়ে কেরাম হল, তোমরা আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর যদি মায়া মোহাব্বত পাইতে হয়, কিয়ামতের ময়দানে আমি নবী যদি সুপারিশ তোমরা পাইতে হয়, আমানতের মধ্যে কোনোদিন খেয়ানত করিও না রে ভাই। সমাজের মধ্যে তোমার আমিন বানানি হয়েছে, তোমার কাছে কোনো জিনিস বস্তু আমানত রাখা হয়েছে, আমার কাছে কোনো বস্তু আমানত রাখা হয়েছে রে ভাই, টাকা পয়সা হোক না কেন, অন্য কোনো বস্তু হোক না কেন, এই আমানতের মধ্যে খেয়ানত করার কোনো পারমিশন নাই। ঠিক কিনা? যত সময় পর্যন্ত তুমি এটার পারমিশন পাইবাই না। কিছু সমাজে দেখা যায় কিছু সংখ্যক মানুষে একজনে আরেকজনের কাছে টাকা পয়সা নিয়ে আমানত রাখে, বলে বাইরে তোমার কাছে এই সমস্ত পয়সা আমানত রাখলাম, কিন্তু আমার লেখান ব্যক্তি তার আনা ইজাজত লইয়া, আনা পারমিশন লইয়া এই পয়সার মধ্যে সয়নাও করিয়ার, পয়সা খরচ করিয়ার, কিন্তু শরীয়তে অধিকার দেয় নাই। আপনার কাছে বস্তু আমানত রাখলে এটার মধ্যে সয়নাও করতে, এটারে আপনি খরচ করতে, এটা শরীয়তে অধিকার দেয় নাই। কিন্তু আপনার যদি বেশি জরুরত পড়ে, দেখা যায় পয়সাটা আপনার কাছে আছে, আপনার কাছে যে মালিকে রাখছে মালিকের কাছে ইজাজত লন, বলে বাইরে আপনি যদি ইজাজত দেন আমি সামান্য পয়সা তোরা খরচ করতাম, পরবর্তীতে রাখতাম, তখন আপনি ইজাজত লইয়া খামটা করতে পারবা, নতুবা খাম করার লাইন নাই। কিন্তু আজকে সমাজের ভিতরে
আমার আমানতদার বানাই দেওয়া হয়েছে, কিছু জিনিস দেওয়া হয়েছে, কিন্তু আমি এগুলোর মধ্যে সয়নয় করিয়ার, এগুলো আমি খরচ করিয়ার, এগুলো আমি খাইয়ার আসেন না নাই, পরবর্তীতে দেওয়া চাই আমি তার লগে গরম মাত মাতিয়ার বলে কিতা আমার কাছে কানে তো পয়সা আসলে আসেন না নাই ভাই। এই কারণে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তোমরা শুনিয়া নাও, খান খুনিয়া শুনিয়া নাও, যত সময় পর্যন্ত তোমরা আমানতদার বন্তায় পারতায় নাই, পূর্ণভাবে আমানতদার বন্তায় পারতায় নাই, পূর্ণভাবে আমানতের মধ্যে তোমরা খেয়ানত করনেওয়ালা বন্তায় পারতায় নাই, অর্থাৎ আমানতের মধ্যে খেয়ানত করনেওয়ালা তোমরা বনিও না। যত সময় পর্যন্ত আমানতের মধ্যে খেয়ানত করনেওয়ালা বনিয়া দেয় ভাই, আমি নবীর ভালোবাসা নবীর মায়া মহব্বত পাইতা না, এখন ঠিক কিনা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, আওয়াজ দিয়ে পড়ো না, সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে আল্লাহর বন্দেগান কোন নবীর উম্মতের দল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর ভাই সাহাবায়ে কেরাম ওগুলোর সম্মুখে দুইজন বন্ধুর ওয়াকিয়া সব সময় বয়ান করতে রে ভাই। ও আমার সাহাবায়ে কেরাম এখন দুইজন মানুষের ওয়াকিয়া শুনিয়া নাও। আমি নবীর উম্মত তারা ছিল না, তারা বনি ইসরাইল অন্য অন্য নবী ওগুলোর উম্মত ছিল রে ভাই। তারার কাছে আমানতদারি কেমন ভাবে আসলো রে ভাই, তারার কাছে আমানতদারি কেমন ভাবে ছিল ও নবী সাহাবায়ে কেরাম ওগুলোর সম্মুখে বয়ান করতে রে ভাই। কইতা একজন আল্লাহর বন্দা আসলা, আর একজন আল্লাহর বন্দা সমুদ্রের হফারও আসলা রে ভাই। নদী পার হইয়া এক মানুষ আর এক মানুষের বাড়ির মধ্যে গেলা রে ভাই। যেমন ভাবে ধর নদী পারে আপনি বাংলাদেশের বর্ডারে গেলা, আপনি নদী পারে বাংলাদেশ গেলা, এমন আল্লাহর একজন বন্দা আসলো রে ভাই। নদী পার হইয়া এই সময় বাংলাদেশের হফারও বর্ডারে গেল রে ভাই। গিয়া কইল বাইরে আমি তোমার কাছে আইলাম, সামান্য টাকার প্রয়োজন আছে রে ভাই, 1000 টাকার প্রয়োজন ছিল। ও আল্লাহর বন্দা ওটা হলো বাইরে বড় কষ্ট করে আইলাই, আমি তো তোমার 1000 টাকা দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। কারণ যত সময় পর্যন্ত তুমি সমাজের ভিত্তি একজন সাক্ষী বানাইবা না, যত সময় পর্যন্ত সমাজের ভিত্তি একজন উকিল বানাইবা না, তত সময় পর্যন্ত আমার কাছে টাকা তোমার দিতাম না। এখন ঠিক কিনা? দুইজন মানুষ এই কিতাবের মধ্যে লেখা আছে। আর নবীদিও সবসময় সাহাবায়ে কেরাম মখলরে এই আমানতের ব্যাপারে গিয়ে আলোচনা করতে গিয়া এই ওয়াকিয়া যেটা আমি বয়ান করিয়া সাহাবায়ে কেরাম হলের সম্মুখে ওয়াকিয়া বয়ান করতে বলে এরা আমার উম্মতও আসলা না, অন্য নবীর উম্মত হল, তারা কাছে আপনার লেনদেন কেমনভাবে ছিল, মানুষে পাওনাদার ডে পাওনা কেমনভাবে দেয়া দিত, লেনদেন কেমনভাবে করতো। ও শুনো, এই সময় মানুষ গেল ফারো বহুত কষ্টমষ্ট ওই সমুদ্র ফারইয়া গিয়া কইল বাইরে আমি তো আইছি, টাকা 1000 দরকার প্রয়োজন আসলো। ও ভাইয়ে কইলা ভাই ঠিক আছে আমি তোমার 1000 টাকা দিয়া দিব, কোনো অসুবিধা নাই, কিন্তু একজন উকিল তুমি বানানি লাগবো। কিতা লাগবো? উকিল। আল্লাহর বান্দা উঠিয়া বলা বাইরে তুমি একজন উকিল বানাও, উকিল বানাইলে আমি তোমার 1000 টাকা দিয়া দিমু। একজন সাক্ষী বানাও, তোমার আমি 1000 টাকা দিয়া দিমু রে ভাই। আর শরীয়ত অধিকার দিছে রে ভাই, মানুষের এই সময় সমাজের ভিতরে লেনদেনগুলা করিয়া দেব রে ভাই। সমাজের ভিতরে তোমার ফুড়ি তুমি বিয়া দাঁড়ায়, ফুয়া বিয়া দাঁড়া রে ভাই, উকিল বানারায় সাক্ষী বানারায়, পরবর্তীতে কোনো মেটার হইলে রে ভাই এই উকিল এবং সাক্ষীর মাঝখানে তুমি রাখতায় রে ভাই। সমাজের ভিতরে মানুষের লেনদেন করে, 1000 টাকার লেনদেন করে রে ভাই। এই লেনদেন দ্বারা ফিতনায় সমাজের ভিতরে ফিতনা ঘটে রে ভাই। কারণ নয় তা হলো গিয়া তুমি এই সময় লেনদেন করবাই, তোমার একজন উকিল বানাইও, একজন তুমি সমাজের মধ্যে সাক্ষী বানাইও রে ভাই। আজকে যদি তোমার কাছ থেকে আমি 1 লাখ টাকা নেই রে ভাই, যদি উকিল টাকা সাক্ষী থাকে রে ভাই, আমি মারা যাওয়ার পরে রে ভাই আমার 1 লক্ষ টাকা তুমি পাইবা। এখন ঠিক কিনা? উকিল আর সাক্ষী বানাইলে শরীয়ত দিয়া দিছে উকিল সাক্ষী বিয়ের সময় হয় না ভাই, প্রত্যেকটা দিনের কর্মের মধ্যে লেনদেনের মধ্যে উকিল সাক্ষী থাকতা। কারণ সমাজের ভিতরে দেখা যায় এরা এই সময় লেনদেন করছে, তারা দুইজনে লেনদেন করছেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় মেটার গরম হয়ে গেছে গিয়া হি বেটায় পয়সা নিয়া হয় বলে পয়সা আমি নিছি না, পারলে লইলেছি।
ফাল্লে লই যায় তোর 14 যদি খবর থেকে উঠি আয় তো ফাল্লে লই যায় ওরা আসে নাই ভাই সমাজ হইলে কিছু উগ্র মানুষ আসুন রক্ত টেম্পার গরম উঠে কবে ফাল্লে লই যাইস আসেন না নাই এই কারণে শরীয়তে অধিকার দিছে না ভাই তুমি লেনদেন করতে টাকা পয়সা লেনদেন করতে 1 টাকা 1 লক্ষ টাকা তুমি লেনদেন করো কোনো অসুবিধা নাই কারণ একজন উকিল বানায় একজন সাক্ষী বানাই রে ভাই তখন পরবর্তীতে কোনো ম্যাটার গরম হইতো না রে ভাই পাওনিদারে পাওনা তার উপযুক্ত সময় পাইব রে ভাই ও আল্লাহর বান্দা যেই সময় গেলা রে ভাই তখন আল্লাহর বান্দা ওটা কোনো ভাই রে তুমি একজন সমাজের ভিতরে সাক্ষী বানাইয়া নেও আল্লাহর বান্দা ওটা কোনো বাইরে সমাজের ভিতরে আমার কোনো সাক্ষী নাই সমাজের ভিতরে আমি জানাই দিলাম ওয়াকাফা বিল্লাহি শাহিদা আমার রব্বুল আলামিন আমার সাক্ষী সুবহানাল্লাহ এটা উঠে কইলো আমার সাক্ষী খাও নাই আমার আল্লাহ আমার সাক্ষী বলে তোমার একজন ওকিল বানাও আল্লাহর মন্দা ওটা হলো বাইরে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা সমাজের ভিতরে কোনো সাক্ষী মানব জাতি আমার কোনো সাক্ষী নাই মানব জাতি আমার কোনো উকিল নাই রে ভাই আমি আল্লাহর সাক্ষী বানাইলাম উকিল আল্লাহ উকিল আল্লাহ বানাইলাম তখন আল্লাহর বান্দা 1000 টাকা দিয়া দিলা সুবহানাল্লাহ এখন এই সময় উকিলও বানাইলিছেন আল্লাহরে আর সাক্ষীও বানাইলিছেন আল্লাহরে এখন পাওনিদারে এই দে মানুষে পয়সা দিছেন এই মানুষে পয়সা পাইতে আর অসুবিধা হইব না কইছেন ভাই অসুবিধা হইতো না লা ইলাহা আগর ভাগ মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম এখন তোমরা শুনিয়া নাও এমন উম্মত হল এমন উম্মত হল তারা সমাজের ভিতরে লেনদেন কেমন ভালোবাসলো রে ভাই আল্লাহর উকিল বানাইলা আল্লাহ সাক্ষী বানাইলা রে ভাই এমত অবস্থার মধ্যে যেমন ডেট দেওয়া হয়েছিল রে ভাই বলে ফেব্রুয়ারির মাসের 15 তারিখ তুমি পয়সাটা রিটার্ন দিয়া দিবা ও আল্লাহর বান্দা এই সময় আল্লাহর উকিল বানাই আল্লাহ সাক্ষী বানাই এই সময় রে ভাই আল্লাহর বান্দা 1000 টাকা লই আইলা রে ভাই সময় মতো ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা 1000 টাকা ব্যবস্থা করিয়া সমুদ্রের কিনারের মধ্যে গেলে সুবহানাল্লাহ বলে আমি তো এখন দৌড়ামি করলে হইতো না ইনে দৌড়ামি করলে হইতো না ইনে আমি আল্লাহর উকিল বানাইলিছে আল্লাহর সাক্ষী বানাইলিছে সকলের লাগে আতা আতি দারোগার লাগে আতা আতি নি হ্যাঁ ইনে আমি আল্লাহর উকিল বানাইলিছে আল্লাহর সাক্ষী বানাইলিছে ইনে তো দৌড়ামি করলে হইতো না ও আল্লাহর উকিল সাক্ষী বানাইয়া মাত বুঝা জানি ভাই এটা লেনদেনের ব্যাপারে তো আলোচনা করি আর সমাজের ভিতরে আমরা লেনদেনের কারণে মানুষ সমাজের ভিতরে ইজ্জতওয়ালা মানুষ সম্মানওয়ালা মানুষ বহুত বেইজ্জত বনি যায় আসেন না নাই ও এই সময় 15 তারিখ পূর্ণ হইল পয়সা আননেওয়ালা এই সময় পয়সা লইয়া ইলা 1000 টাকা আল্লাহর উকিল বানায় সাক্ষী বানাইয়া ফেব্রুয়ারি মাসে এই সময় 15 তারিখ পূর্ণ হইল আল্লাহর বান্দা 1000 টাকার ব্যবস্থা করিয়া এই সমুদ্রের দ্বীপের মধ্যে গেল সমুদ্রে গেলা রে ভাই সমুদ্রের কিনার মধ্যে চলে গেলা এমত অবস্থার মধ্যে দেখা যায় এই সমুদ্রের মধ্যে সাঁতার কাটিয়ে পারানি সম্ভব না এই সমুদ্রের মধ্যে লঞ্চ পাওয়া যায় না নৌকাও পাওয়া যায় না জাহাজ পাওয়া যায় না রে ভাই এমন সময় দেখা যায় লকডাউন লাগলো রে ভাই যে সময় আমি পয়সাগুলো ফেরত দিয়ে দিতাম এই সময় দেখা যায় কোনো ব্যবস্থা নাই ও আল্লাহর বান্দা আপনার হফারে যাওয়া সম্ভব হয় না রে ভাই অত সমুদ্র যে সমুদ্র সাঁতারে কাটিয়ে পারানি সম্ভব হয় না ও আল্লাহর বান্দা কইল আল্লাহ আজকে তো আমার পয়সা ডিবার ডেট আল্লাহ ব্যবস্থা করলাম আল্লাহ তোমার উকিল বানাইলাম তোমার সাক্ষী বানাইলাম আর যে মানুষের পয়সা পাইতো রে ভাই হি মানুষ আপনার সমুদ্রের হফারও অপেক্ষা করে রেখো ঠিক কিনা হি বেচারাও তো জানা আছে হ্যাঁ বেটা হয়েছে সমুদ্রের হফারও এটা ছোটো মোটো নদী নেলা ইলা নাই বড় বড় আর কি সমুদ্র যে সমুদ্রের অমাতার থেকে হমাতা দেখা যায় না খালি পানিকে ফানি এই বেটায় এখন অপেক্ষা করে আর এই বেটায় ওদারও ব্যবস্থা করিয়ে লিয়া গেছে লিয়া গিয়া তো এই সময় দেখা যায় কোনো গাড়িগুলো নাই কোনো লঞ্চ নাই নৌকা নাই জাহাজ নাই এখন খিতা করতে টেনশন নাই কৌশাই ভাই সময় মতো না পৌঁছাইলে হইতো না কারণ আল্লাহ সাক্ষী বানানো হয়েছে আল্লাহ উকিল বানানো হয়েছে ইনো দৌড়ামি করলে হইতো না আর আমরা বলে মনে মনে এই বলে লকডাউন লাগিছে বলা পুরা বছর লকডাউন লাগলে আরও বেশ বলা পয়সাগুলো আর কয়দিন থাকবো আমার ক্যাপচারে আসেন না নাই হ্যাঁ এমনকি পাওনিদার আছে পয়সার উদ্ধার করতে হইলে আমার এক বেটা হইলে বলে হুজুর 3 জোড়া স্যান্ডেল ছিঁড়েছি এর 10,000 টাকা
উদ্ধার করছে মাত বোঝা গেছিনি সমাজওয়ালা মুসলমান আর কি মুসলমানের কর্ম দেন ফাউনিদারে পয়সা পাইতো পয়সার ব্যবস্থা করে দেওয়া কেমন এই জিনিস নাই আমি আনি আমার স্বার্থ আমি আনি আমার ফুড়ির বিয়া দিলেছি আমি আনি আমার ফুয়ারে বিয়া দিলেছি এই ফাউনিদারের পয়সা যেগুলো আছে এগুন দিবার আমার চিন্তা নাই অবশ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম হল তার ব্যবহার দেখিয়ে দাও তারা কেমন ভাবে লেনদেন করলো ও আল্লাহর বান্দা এই সময় সমুদ্র কিনারো গেলে লঞ্চ ফাইনা নৌকা ফাইনা জাহাজও ফাইনা রে ভাই আল্লাহর বান্দা সমুদ্র থেকে লাকড়ি একটু মারে ভাই উঠাইলা রে ভাই গাছও একটু মা সমুদ্র থেকে উঠাইয়া ও লাকড়ির ভিতরে খানা করিয়া রে ভাই একটা কাগজের ভিতরে লিখিয়া দিলা বলে আমি ফলনা মানুষ ফলনা বান্দা যে বান্দায় তোমার কাছ থেকে 1000 টাকা নিয়ে নিছিলাম রে ভাই আর 1000 টাকায় লাকড়ির ভিতরে ঢুকাইয়া কাগজের মধ্যে নাম লিখিয়া এই সমুদ্রের মধ্যে বসাইয়া দিলা সুবহানাল্লাহ বুধবারাইনি আমানতদারি তারা বুধবারাইনি তারা লেনদেন কিলা আসলো বুধবারাইনি বলে এখন গাড়ি পাইছি না লঞ্চ পাইছি না বলে জবাব বাদ দিলে বাড়ি গিয়ে ভুতির ইটা নাই ও লাকড়ি একটু থুলিয়া সমুদ্র থেকে লাকড়ির ভিতরে খানা করিয়া পয়সা ঢুকাইয়া দিয়া কইছুন বলে ফলনা মানুষ আমি ফলনায় দিয়া দিয়া হ্যাঁ ও বাসাইয়া দিছুন বলে যে আল্লাহর সাক্ষী বানাইছিলাম যে আল্লাহর উকিল বানাইছিলাম এই আল্লাহ তো এনি টাইম মৌজুদ এনি টাইম অবস্থাত আসন বলে আল্লাহ তোমার জাতরফে আশা করিয়া আল্লাহ দিয়া দিয়া তো এই আল্লাহ নিয়ে পৌঁছাই দিবা না নি হে বেটা আছে কোনছেন ভাই দিবা নিশ্চয় দিবা আর হি বেটায় হবার অপেক্ষা করতে করতে কইল কিতা হইল ব্যাপার বুঝতাম পারি না বেচারা কেমন অত টাইট মাত কথা করলো আর খরিয়াও এখন দেখা যায় কোন থানায় তো হি বেটা অপেক্ষা করে কিন্তু হি বেটায় জানে না এই সমস্ত কর্মগুলা বলে এই বন্ধায় খানা করিয়া লাকড়ির ভিতরে পয়সা ঢুকে দিলে হি বেচারা জানে না এই বেচারা অপেক্ষা করতে করতে সময়টা ইন্তজার করতে করতে আল্লাহর বন্দা একটাও দেখলো সমুদ্র মধ্যে লাকড়ি একটু আইল কইল আর তো কোনো কাম হইল না এই লাকড়ি তোমার যদি আমি সমুদ্র থেকে উঠাইয়া আমার বাড়ির মধ্যে নিয়ে যদি ফারিয়া দেয় খাটিয়া দেয় তখন চুলার মধ্যে আগুন ধরাইবা কৌটি খিরা হইলে বলে কোনো খাম হয়েছে না তো বহু সময় অপেক্ষা করলাম তা ছাড়িয়ে লাভ নাই লাকড়ি তোমার ধরিলাই আর দরিয়া নিলে সম্পর্কে বাড়িতে নিয়ে দিয়া দিমু বেটিনতে ওখান চুলার মধ্যে আগর যুগ মানুষে আগুন ধরাইতা লাকড়ি ফাট জ্বালাইতে না এখন তো গ্যাস সিলিন্ডার হতা ম্যাজিক চুলা হতা চুলা এটা আজকে আর খেয়ে আইলো কিন্তু আগর যুগের বুড়া বেটিনতে আলি ফু দিতা সুঙ্গাত আসে না ভাই এখনকার যুগ বড় স্ট্যান্ডার্ড আইছে ম্যাজিক চুলা ঠাস চুলা রাইস কুকার অতা হতা হইতে হইতে কিন্তু আগর আমরা মা হলে হ্যাঁ কিতা করছেন লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া খানি বানাইয়া ভাত রান্ধিয়া তরকারি রান্ধিয়া টাইম টেবিল মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দিয়েছেন তারা আমরা কত খেদমত করিয়া কত রকমের খানি দানি বানাইয়া দিয়া আমরা টাইম মোতাবেক মাদ্রাসার মধ্যে ফোড়া নিলো আইসুন স্কুলের মধ্যে ফোড়া নিলো আইসুন কিন্তু এখনকার যুগ টাচ চুলা আর ম্যাজিক চুলা বানাইয়া আচ্ছাও মাঝখান দিয়ে এক মাত মাতি দিয়ে জুমলা মাতরি যায় হিসাবে আগর যেন আপনার লাকড়ির রান্দা দিয়ে যে মজা আসলো এখন ম্যাজিক চুলা রাইস কুকার মজা আছে মন চায় বিলকুল মজা নাই সারা কারেন্টে শুষিয়া ইতার 20 বইদা সারা বাকরিলা বা তো কোনো খাইতে রাইস কুকারও নানি আমি গতকালকে আমার বাড়িতে খুইয়া বলে রাইস কুকারের বা তো কোনো খাইতে মজা লাগে না সারা রস শুকাইয়া একবারে সাবা বানাই ফেলাই দিয়ে আসেন না নাই কিন্তু স্ট্যান্ডার্ডই ছাড়িতে রাজি নাই এতে খাইতে দিয়ে আমরা কম খাইলিমু হ্যাঁ স্ট্যান্ডার্ডই ছাড়িতে রাজি নাই কিন্তু দেখবা আগর যুগের আমরা মা হলে খানা রান্ধি খাবাইছেন রে ভাই অত মজা লাগছে তরকারি রান্ধিলেও মজা লাগতো এখন মাংস রান্ধিলেও মজা লাগে না টাচ চুলা আর ম্যাজিক চুলা মজা নেই কারেন্ট এটার নাম কারেন্টে মানুষ দিলেও সেকেন্ডের ভিতরে শুষিয়া শেষ ডেড বডি তার নাম কারেন্ট তার নাম বিজলি কারণ যে মানুষের সেকেন্ডে শুষি দিতে পারে ও কারেন্টে বাত গুণা তরকারি গুণ সুস্থ সময় লাগবে না কোন চান তো খোয়াত আসলাম আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মত ছিল না বনি ইসরাইলের মানুষ হল রে ভাই তারা লেনদেন কিলা ছিল সমাজের মধ্যে কেমন লেনদেন করলা রে ভাই ও হৌ বান্দায় আপনার সমুদ্র হফার মধ্যে বার চাইতে ও লাকড়ি তোমার এই সময় দরিয়া নিল হে বেচারা এই সমস্ত জিনিস জানে না রে ভাই বাড়ির মধ্যে নিয়ে এই সময় লাকড়িটা পারিল সিরিল কাটিল রে ভাই কুড়াল দিয়ে এই সময় লাকড়ি তোর পার করলো রে ভাই তখন ভিতর থেকে 1000 টাকা বার হইল সুবহানাল্লাহ এমন সমাজও মানুষ সকল পাওয়া যাইবনি বিলকুল না এমন সমাজও মানুষ পাওয়া যাইত না সমাজও মানুষ পাওয়া যায়
আমার আল্লাহ খান দুকা দেনেওয়ালা রে ভাই মানুষের কাছে টাকা পয়সা নিয়েও মানুষের দুকা দিয়া রে ভাই সময় মতো মানুষের লেনদেন আদায় করতাম পারি না রে ভাই সময় মোতাবেক মানুষের পাওনিদার পাওনা আদায় করতাম পারি না আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম কল এই ওয়াকিয়াটা সব সময় নবী দিয়ে রে ভাই সাহাবায়ে কেরাম কল সম্বোধন করিয়া শোনাইতা রে ভাই আমার সাহাবায়ে কেরাম কল তোমরা এমন ভাবে লেনদেনগুলা করিয়া দাও যত সময় পর্যন্ত মানুষের দুঃখা দিয়া যাই ভাই সমাজের ভিতরে মানুষের কঠোর ব্যবহার করবাই সমাজের ভিতরে মানুষের দুঃখা দিবাই মানুষের টাকা পয়সা নিয়ে তোমরা ফেরত দিতে নাই আমি নবীর ভালোবাসা নবীর মায়া মহব্বত কিয়ামতের ময়দানও আমি নবীর সুপারিশ পাওয়া সম্ভব হইতো না এখন ঠিক না এই কারণে বর্তমানের মুসলমান হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান 3 নম্বর তোমরা নসিহত করিয়া যাইয়ার আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয় আমি নবীর যদি মায়া মহব্বত পাইতে হয় নবী দিয়ে ফরমাইন দে ভাই তোমরার পড়োশি তোমরার আত্মীয় স্বজন মানুষের লাগে তোমরা সমাজের ভিতরে ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ নবী দিয়ে কইতরা নবীর ভালোবাসা নবীর মায়া মহব্বত পাইতে হইলে নবীর ইশকের মধ্যে ডুবিতে হইলে 3টা কর্ম করা লাগবো 1 নম্বরে হাসামত মাতা 2 নম্বরে লেনদেন ঠিক করা আমানতের মধ্যে খিয়ানত না করা আর 3 নম্বরে পড়োশি আত্মীয় স্বজন মানুষের লাগে ভালো ব্যবহার করা হাত বুঝে দেখছেন ভাই ওয়াজ আইছি কিছু জানবার লাগে আইছেন ভাই তা জানা যার তো মানে জানেন ইনশাআল্লাহ আচ্ছা 3 নম্বরে নবী দিয়ে ফরমাইন তোমরা আত্মীয় স্বজন মানুষের লাগে ভালো ব্যবহার করো যত সময় পর্যন্ত তোমরা আত্মীয় স্বজন মানুষের লাগে তোমরা ভালো ব্যবহার করতে নাই বাইর লাগে ভালো ব্যবহার করতো না রে ভাই বাত্তি যায় চাচার লাগে ভালো ব্যবহার করতো না রে ভাই ও বাড়ির মানুষে ও বাড়ির লাগে ভালো ব্যবহার করতো না রে ভাই সমাজের ভিতরে দেখা যায় আপন 2 ভাই সম্পর্ক নাই চাচা বাত্তি যায় সম্পর্ক নাই রে ভাই ভাইয়ে বইনের সম্পর্ক নাই সমাজ পাওয়া যায় রে ভাই এক মার পেটের 2 ভাই কিন্তু এক ভাই আর এক ভাইয়ের লাগে কোনো সম্পর্ক নাই ঠিক কিনা আসেনি আছে যে আছে সম্পর্ক নাই হাজার হাজার পরিবার দেখা যায় কিতা হইছে বলে এক মার পেটের ভাই 2 ভাই কিন্তু ই ভাই ঘর বানাইছে অবাই দিয়া হি ভাই দিছে তার ঘরের পিছে দিয়ে দিছে তার পিস হি ভাই দিছে অবাই দি পিস মানে এমন আর কি জিদা যদি বুঝা যায় মোটামুটি কিতা হইতাম আর কি অগাওয়ার আর হগর মানুষ হইলাম না এত জিদাদিদি নাই 2 ভাইয়ে জিদাদিদি কিন্তু নবী দিয়ে ফরমাইতরা আল মুসলিম আকুল মুসলিম এক মুসলমান অন্য মুসলমানের ভাই মুসলমানের ভাই হিসাবে সমাজে চলাফেরা আমার ব্যবহার আলী আমার ভাইয়ের লগে নাই আমি আজকে যদিও হইলা খান্দির হয়ে থাকি আপনি আমার ভাই আপনি মুসলমানের ভাই কিন্তু আমি আইছি আপনার লগে ব্যবহার বালা করা লাগবো আপনি আমার লগে বালা ব্যবহার করা লাগবো শরীয়তের অধিকার শরীয়তে জানাই দিয়েছে মুসলমানে এক মুসলমান আর এক মুসলমানের ভাই আপনি ব্যবহার বালা করেন এমনকি আমার নবীর ব্যবহার ছিল কিলা আসলো বিধর্মী ইহুদ খ্রিস্টান নাসারা বুদ্ধ বিধর্মীয়তার লগে আমার নবী বহু সুন্দর বালা ব্যবহার করছেন আমার নবীর ব্যবহারের কারণে বিধর্মী আপনার হাজার হাজার নবীর হাতের মধ্যে আপনার দিন ইসলামটা কবুল করলো কোন সুবহানাল্লাহ কিতার লাগিয়া মানুষের ব্যবহারে মানুষের পরিচয় মানুষের ব্যবহারে মানুষের পরিচয় কারণ মানুষ আপনার ব্যবহারে আমার ব্যবহারে আমি মানুষ কেমন মানুষ বালা জাতর মানুষ নি না বাজ জাতর মানুষ দাঁড়াদারির ব্যবহার পরিচয় দিব না ভাই হোসেন ভাই এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার সাহাবায়ে কেরাম কল তোমরা পড়োশি মানুষ তোমরা আত্মীয় স্বজন মানুষের লাগিয়া তোমরা ভালো ব্যবহার করিয়া যাও সুবহানাল্লাহ ভাইয়ে ভাইয়ের লাগে ভালো ব্যবহার করো ভাইয়ে বইনের লাগে ভালো ব্যবহার করিয়া দাও চাচায় বাত্তিদায় ভালো ব্যবহার করিয়া দাও রে ভাই এমনকি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিল রে ভাই এই আবু যরকে সম্বোধন করিয়া বলে আমার আবু যর আমি নবী তোমার নসিহত করিয়া যাইয়ার আবু যর তোমার ঘরের মধ্যে এই সময় খানি পাকাইবা গোশত পাকাইবা মাংস পাকাইবা তোমার ঘরের মধ্যে বালা বালা খানিগুলা এই সময় পাকাইবা তোমার মাংসের মধ্যে তোমার সবজির মধ্যে আবু যর সুরবা বেশি করিয়া আজুল বেশি করিয়া দেও সুবহানাল্লাহ হযরত আবু যর গফফারি নবী দিয়ে নসিহত করতরা তোমার ঘরের মধ্যে এই সময় খানি পাকাইবা মাংস পাকাইবা আমরা খাই না মাংস ভাই বালা বালা মাংস তো সবারা তো রাইজরে তো দেখা যায় বালা বালা খানি হয় রমজান মাস হইলে খানি শেখা দেয় না আছে না ভাই কিন্তু সমাজে অনেক মানুষও গলা শোন যে মানুষ দেখা যায় আমার লাগা ঘরের ভাই কিতা 1 বছর তার ঘরের মধ্যে মাংস হয় না এলা গরিব মানুষ আছে না সমাজও
বছর তার ঘরের মধ্যে বালা খানি নাই। আমি আল্লাহ দিছি আমার টাকা পয়সা, আমি আমার কথা কই আর যেন প্রত্যেক সাপ্তাহিক দেখা যায় আমার ঘরের মধ্যে মাংস হয়, আছে না রে? ও নবী দিয়ে আবু দরটা কইলা, আবু দর তোমার ঘরের মধ্যে এই সময় খানি পাকাইবা, মাংস পাকাইবা, বালা বালা খানিগুলা এই সময় পাকাইবা। আবু দর তোমার মাংসের মধ্যে খানির মধ্যে সুরবা বেশি করিয়া দাও, কারণ সমাজের ভিতরে পানির কোনো অভাব নাই, জুলের কোনো অভাব নাই। তখন যেই সময় সুরবা বেশি করিয়া দিবা আবু দর, তোমার লাগা ঘরের বাইরের মুখ তুমি দিতে পারবা। এখন সুবহানাল্লাহ। আজকে আমরা হইলে কইমু বলে কিতা খর বলে খানিটা রাইট আদা রাইতে এলে বানাইস, যেলা কুকারের ডাকটা আমার হিগরে আওয়াজ যায় না, সেটা নাই। হ্যাঁ, এখন দিনও যদি কুকার ঠেস করে ডাক দে তো সারা মানুষ জমি দিবাই করে তো চলের বনে বিরিয়ানি, হ্যাঁ আসেন না নাই বলে ইলা না কথা হয়। তখন গিয়া এটা লোক শরীয়তে দিয়া দিছে, নবীর বাণী নবীও কয়ে দিছন লেখা করো বালা খানি বানারায়, বকরি পাকাইছো, মাংস পাকাইছো, কমপক্ষে আস্তা গাউরে তো দেওয়া সম্ভব নয়, কমপক্ষে তোমার পুরুষই তোমার অগর হগর এরারে দাও। এটা লোক মায়া মহাব্বত, ইসলামে এটাও শিখাইছে মায়া মহাব্বত হইতো, একজন আরেকজন লোকের সম্পর্ক হইতো, আত্মীয়তা বাড়িত, সম্পর্ক বাড়িত, এটা ইসলামে শিখাইছে। আজকে দেখা যায় ইসলামের যে শিখানিটা এটার রূপে আমি নাই, এটার রূপে আপনি নাই, এমনকি সমাজ ভিত্তিতে দেখা যায় ভাই বইনের সম্পর্ক নাই, আসেন না ভাই, ভাই আর বইনের সম্পর্ক নাই। এই কারণে আল্লাহর বন্দেগী এখন নবীর উম্মতের দল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার সাহাবায়ে কেরামগণ, ও আমার কিয়ামত পর্যন্ত উম্মত হল, তোমরা যদি আমি নবীর যদি ভালোবাসা পাইতে হয়, নবীর মায়া মহব্বত যদি পাইতে হয়, আমি নবী যদি ভালোবাসা পাইতে হয়, আমি নবী যদি মায়া মহব্বত পাইতে হয়, তোমরা আত্মীয় স্বজন মানুষের লগে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। সম্পর্ক জোড়া যেটা আছে করতে গিয়ে মানুষের লগে সম্পর্কের জুড়িতায়, সম্পর্কের বিচ্ছেদ করা নাই, সম্পর্কের বিচ্ছেদ করা নাই, সম্পর্ক জোড়া হইতো। জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহর বান্দাকে এখন নবীর উম্মতের দল তিনটা পয়েন্টের উপরে আমি যা মাতিলাম, তিনটা পয়েন্টের উপরে মাতিলাম রে ভাই। বিশ্বনবীর যদি ভালোবাসা পাইতে হয়, বিশ্বনবীর যদি মায়া মহব্বত যদি পাইতে হয়, কিয়ামতের ময়দানে যদি সুপারিশ পাইতে হয় রে ভাই, বিশ্বনবী ফরমাইছেন 1 নম্বরে হাসামাত মাতিয়া যাও, 2 নম্বরে আমানত মধ্যে কোনোদিন খিয়ানতদারি করিও না রে ভাই, আর 3 নম্বর আত্মীয় স্বজন মানুষের লগে তোমরা সম্পর্ক জড়িয়া যাও, আত্মীয় স্বজন মানুষের জমিনের মধ্যে সেটাইও না, তোমরা সম্পর্কিত মানুষের কোনোদিন কষ্ট দিও না রে ভাই, আত্মীয় স্বজন মানুষের লগে ভালো ব্যবহার করিয়া যাও, তোমার বইনের লগে তুমি ভালো ব্যবহার করিয়া যাও রে ভাই, বইনরে তুমি গুদকাত করিয়া কুদাম খাদাম দিয়া বইনরে তাই স্বামীর বাড়ি তুমি ফাটাইও না, কও ঠিক কিনা? সমাজে একদল আমার লাগান মুসলমান সকল পাওয়া যায়, যে মুসলমানে বইন দিয়ে সময় সম্পত্তি না বাতায়, ফরাইজ না বাতায়, শরীয়তে অধিকার দিছে বনিনতে ফরাইজ পাইতারে ভাই, এই কথা সামান্য আমি মাথিয়ার দে ভাই। আইস তৈলিয়া 5 দিন আগে একটা ঘটনা ঘটিছে রে ভাই, ভাই এই বইনটা এমন মারা মারলো রে ভাই, এমন মারা মারলো, এই বইনটা বিবাহিত রে ভাই, কোন কারণে মারলো রে ভাই? বইনে আয়া বাইরের কাছে কইছে, বাইরে আমার সম্পত্তি দিয়া দাও, আমার ফরাইজটা তুমি দিয়া দাও। ভাইয়া কইছেন না না, তোমার ফরাইজ দেওয়া যাইতো না, তোমার বিয়ার দিলি এখন পর্যন্ত যত সমস্ত খাটনিগুলা খাটাইলাম, তোমার বাড়ির মধ্যে ইফতারি দিলাম, তোমার বাড়ির মধ্যে সুঙ্গা দিলাম, মশা দিলাম, তোমার স্বামীরে আনি আমি বালা বালা খানিগুলা খাবাইলাম, তুমি বেমার পড়লাই তোমার খায় খরচ দিলাম, এখন তুমি আইলাই, তোমার লজ্জা লাগলো না, শরম লাগলো না? আমি বাইরের কাছে তোমার ফরাইজ কুজানি তুমি আইলাই, কও ঠিক কিনা? এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু অন্যায়। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমান, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। বাইর আদা বইনের সম্পত্তি পায় বাবার মিরাস কি আরে ভাই, ভাই যদি এক কি মিরাস পাইন, বইন আদা কি আর মিরাস পাইব? এই বইনে তুমি বিতাড়িত করা তোমার শরীয়তে অধিকার দেই নাই ভাই। যতক্ষণ ভাই ভাই আদ পাওয়া যদি সম্পত্তির মালিক বনো, বাপর যদি সম্পত্তির যদি আদ পাওয়া যদি মালিক বনো,
বইনও আপনার এর আদা বনব রে ভাই। তুমি কিন্তু শরীয়ত মানদায় না, শরীয়তর না ফরমানি করিয়া দাঁড়ায় এই বেটার বাড়ির বনে তুমি অত্যাচার করদায়, জুলুম করদায় রে ভাই। আজকে সম্পর্কিত বনির লগে সম্পর্ক আসলো, কিন্তু এই সম্পত্তির কারণে বনির সম্পর্কের বিচ্ছেদ করলা। এখন আউযুবিল্লাহ। আজকে ভাই তুমি মারা দেই ভাই, হাজার হাজার সমাজের ভিতরে ঘটনা পাওয়া যায়। ভাই মরছে কিন্তু বোন দেখাত আয় না রে ভাই। বোন তাই স্বামীর বাড়িতে মারা গেল রে ভাই, কিন্তু ভাই দেয় না, বোনের দেখার জন্য যায় না রে ভাই। কোন কারণে অত বিবাদ সৃষ্টি হইল, মায়া মহাব্বত কোন কারণে অত দূর হইল রে ভাই? দেখা যায় সম্পত্তির কারণে, এই জমিনের কারণে রে ভাই, এই পয়সা কড়ির কারণে এই সম্পর্ক বিচ্ছেদ হইল। নাউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমান এইরকম ভাবে করিও না, কারণ যে মানুষ যে উপযুক্ত আছে, যে শরীয়তে যেটা অধিকার দিয়া দিছে রে ভাই, আমার বোন শরীয়তে অধিকার দিয়া দিছে রে ভাই, আমার বাবার মিরাতি সামান্য পাইতো রে ভাই, আমার বোনের সম্পত্তি আমি দিয়া দিতাম রে ভাই, কারণ যত সময় পর্যন্ত আমার বোনের হকটা আমার লগে থাকবো রে ভাই। বিশ্বনবী ফরমান কিয়ামতের ময়দানে আমি যত আমল গুলা বালা বালা করিয়া দেই না কেন, আমি যত আল্লাহর বাড়ি তওয়াফ করি না কেন, হরম শরীফর যদি ইমাম বনিয়া যায় না কেন রে ভাই, কিন্তু মানুষের হক যদি জমিনের মধ্যে ডাবায়া যায় রে ভাই, মানুষের হকগুলা জমিনে যদি মারিয়া যায়, কিয়ামতের ময়দানে আমার লাখান ব্যক্তি জান্নাতে যাওয়া সম্ভব হইতো না। এখন ঠিক কিনা? মানুষের হক যেটা আছে, হকরে মানুষের জমিনও আদায় করিয়া দিতাম। মানুষের হক এমন বস্তু, নবীদি ফরমাইতা ব্যক্তির কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা হয়ে দিব গিয়া। ও মনে করো আপনিও বলা বা আমিও বলা জান্নাতের ফয়সালা হয়ে গেছি গিয়া, কিন্তু হোক জান্নাতের রাস্তায় যে সময় রওনা দিব আমি, হলো গিয়া একদল মানুষ কইবা বলে না তুমি জান্নাতে যাইতে পারতা না, গেরাও করবা বলে বিয়াফার কিতার লাগিয়া বলে আল্লাহ তোমার বন্দারে তুমি ফয়সালা দিলে ইলা তোমার বন্দার জান্নাতে যার কি ঠিক আছে, আল্লাহ আমার যে অধিকার যেটা আছে, আমার যেটা হকগুলো মারিয়া নিছে, যত সময় পর্যন্ত আমার প্রাপ্যর আমি পাইতাম না, তত পর্যন্ত নয়নটি লাগাইল তা পর্যন্ত তত যাওয়া সম্ভব নয়। আর তুমি দেখছি আমরা সম্পর্ক তো বিচ্ছেদ হওয়ানো বেড়া লাগে, আমি দেখছি বেশিরভাগ বেড়া লাগে ওজন জমিন যেখান দেন, এই জমিন খার আল্লাহ নানি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ কতরা আসমান এবং জমিন তার ভিতরে সমস্ত জিনিসের মালিক আমি আল্লাহ। তুমি একবার চিন্তা করো না, আমার আকল দিয়ে একবার চিন্তা করি না বলে আজকে আমার যেখান বাড়ি আছে, আমার দাদার আসলো, এর বাদে আমার বাবার আসলো, আমার দাদাও নাই খাইয়া গেছেন গিয়া, বাবাও নাই খাইয়া গেছেন গিয়া, এখন আমি আছি আমিও খাইয়া দিই গিয়া, আমার ফুয়া খাইয়া দিব, ফুয়ার ফুয়া খাই দিব, কিন্তু জমিন তো তার জায়গায় থাকবো থাকবো না। তো ইটার লইয়া এই সমাজে দেখা যায় বিবাদ সৃষ্টি, একজনে আরেকজনে মার্ডার করে, কাতল করে, না হেও খাইতে পারলো না হিগেও খাইতে পারলো, ওটা লইয়া সমস্যা চলে না নি ভাই। সম্পর্ক বিচ্ছেদ অত্যন্ত শুরু হয়ে যায়, মাল লইয়া জমিন লইয়া পয়সা লইয়া অর্থাৎ বিবাদ শুরু হয়ে যায়। আপন বাইয়ে বাইরে দেখতে পারে না, বাইয়ে বনিল সম্পর্ক নাই। এই কারণে বটে মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরাম আমার উম্মত তখন তোমরা আত্মীয় স্বজন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করিয়া দাও, সম্পর্ক তোমরা জড়িয়া যাও, সম্পর্কে তোমরা বিচ্ছেদ করিও না। ইলা যদি তোমরা সম্পর্কে যদি বিচ্ছেদ করিয়া যাও, আমি নবীর ভালোবাসা, আমি নবীর মায়া মহব্বত তোমরা পাইতা না। এখন ঠিক কিনা? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনারা সম্মুখে কুরআনুল কারীমের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ফরমাইন রে ভাই, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ও দুনিয়ার মানব জাতি হল, রব্বুল আলামিন ফরমান ও দুনিয়ার মানব জাতি হল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনের মধ্যে পাক পবিত্র মাল তোমরা তালাশ করিয়া খাও। এই জমিনের মধ্যে না পাক বস্তু কোনোদিন তোমরা খাইও না, হারাম বস্তু কোনোদিন পেটের মধ্যে ঢুকাইও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা করিও না, শয়তানের অনুসরণ জমিনের মধ্যে করিও না, শয়তানের দোকানের মধ্যে পড়িয়া হারাম মাল খাইও না। এই শয়তানরা তোমরা কুলাকুলি দুশমন। আউযু বিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মত হল, তোমরা এই জমিনের মধ্যে পাক পবিত্র মালকে তালাশ করিয়া খাও, হারাম মাল কোনোদিন খাইও না।
কারণ জমিনের মধ্যে দেখা যায় আমার লাগান হাজার হাজার মুসলমান সকল পাওয়া যায় যে মুসলমান বর্তমান গুর সমাজও সুদো লিপ্ত থাকে ঘুষও লিপ্ত থাকে রে ভাই যে মুসলমান গাঞ্জার মধ্যে লিপ্ত থাকে হিরোর মধ্যে ড্রাগসের মধ্যে লিপ্ত থাকে রে ভাই আমার লাগান হাজার হাজার মুসলমান সকল পাওয়া যায় যে মুসলমান জমিনের মধ্যে হারাম মাল ছাড়া কোনো উপায় নাই সব সময় হারাম মাল তালাশ করে রে ভাই ও মুসলমান সকল আল্লাহর বন্দেগী সকল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তোমরা হারাম মাল খাইবা পেটের মধ্যে ঢুকাইবা আমি নবী জানাই দিলাম তোমরা জাহান্নামে যাইবা এখন আউযু বিল্লাহ কারণ রব্বুল আলামিনের বানিয়ে থাকলো গিয়া ও আমার বন্দেগী সকল ও মানব জাতি সকল তোমরা জমিনের মধ্যে পাক পবিত্র মাল খাও আমি রব্বুল আলামিন তোমরা হারাম মাল দিয়া দিছি না আমি রব্বুল আলামিন হালাল মাল দিয়া দিলাম এই জমিনের মধ্যে হালাল মাল দিয়ে উপার্জন করিয়া খাও সুদ নামক বস্তু তোমরা কোনোদিন খাইও না ঘুষ নামক বস্তু কোনোদিন খাইও না রিবা নামক বস্তু তোমরা কোনোদিন খাইও না গাঞ্জা নামক বস্তু তোমরা জমিনের মধ্যে কোনোদিন খাইও না এই সমস্ত হারাম বস্তু দ্বারা মাল দিয়ে উপার্জন করিয়া রে ভাই এই পেটের মধ্যে ঢুকাইব এই পেট কোনোদিন জন্নত যাইতো না এখন ঠিক কিনা আল্লাহ ফরমায় কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা কুরআনুল কারীমের আয়াত এই আয়াতটা আমার উপরে ফিটিং হইতে পারে অন্য কারোর উপরে ফিটিং হইতেও পারে এখন আয়াতেও সমস্ত জিনিস করে আল্লাহর বাণী বলে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা এই হালাল পবিত্র মাল তোমরা খাও কারণ এই কথায় বোঝা গেছে এটার বিপরীত একটা হারাম আছে বালা হইলে তার বিপরীত বাদ আছে আর বাদ হইলে তার বিপরীত বালা আছে সুন্দর হইলে বিপরীত খারাপ আছে তো রব্বুল আলামিন হতে কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা এই হালালান তাইয়্যিবা বিপরীত বুঝি যে হারাম আর একটা বস্তু আছে হারাম বস্তু খাইতাম নাই হারাম মাল খাইতাম নাই সুদ নামক বস্তু এমন জমিনের মধ্যে ছড়াইছে আপনারা এটা কথা আমি কইতাম পারতাম না বেশ আশা করি আর এটা জিনিস নাই মনে হয় কিন্তু জায়গায় জায়গায় দেখা যায় সুদ নামক বস্তুর মধ্যে মানুষ এমন লিপ্ত গাঞ্জার মধ্যে এমন লিপ্ত ঘুষের মধ্যে এমন লিপ্ত ঘুষ ছাড়া তার উপায় নাই আসেনি ভাই বিভিন্ন জায়গার মধ্যে আসে এই কারণে আল্লাহর বন্দেগী আনকল নবীর উম্মতের দল রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ও আমার ইমানদার বন্দেগী আনকল আমি তোমরা সম্বোধন করলাম ইমানদার হইয়া সম্বোধন করলাম রে ভাই আমি আল্লাহ তোমরা তো সম্মান দিয়ার ইজ্জত দিয়ার ইমানদার হইয়া তোমরা সম্বোধন করিয়ার মুখাতব করিয়ার আমি আল্লাহর তোমরা ডরানির মতন ডরাইলাও পূর্ণভাবে তোমরা ডরাইয়া যাও আল্লাহ খোদা যে বন্দা মানে পূর্ণভাবে ডরাইলেই বলে ভাই এই বন্দা কোনোদিন গুনার খামাত লাগতো না এখন ঠিক কিনা তো রব্বুল আলামিন ফরমান আমার ইমানদার বন্দেগী বল আমি রব্বুল আলামিন পূর্ণভাবে ডরাও ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা আর রিবা নামক বস্তুরে তোমরা ছাড়িয়া দাও এই রিবা নামক বস্তু তোমরা কোনোদিন খাইও না সুদ নামক বস্তু কোনোদিন খাইও না যদি তোমরা সমাজের ভিতরে মুমিন বনতে হয় এই সুদ নামক বস্তু তোমরা ছাড়িয়া দেও ঠিক কিনা আল্লাহ ফরমান তোমরা যদি মুমিনের সার্টিফিকেট লাগাইতে হয় যদি সমাজের ভিতরে মুমিন যদি বনতে হয় তা তোমরা এই সুদ নামক বস্তু ছাড়িয়ে দাও এই ব্যাপারে তোমরা চলাফেরা করি না সুদ খাইও না কারণ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই সময় তেন মেরাজের মধ্যে গেল রে ভাই মেরাজের মধ্যে এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে এই সময় গেল তখন নবী দিয়ে দেখলা একদল মানুষ রে ভাই আপনার বেলাডর একটা সমন্দর রে ভাই এই বেলাডর সমন্দর মধ্যে সাঁতার কাটিতরা রে ভাই বেলাডর সমান কোনদিন আপনি দেখছেন না আমি দেখছি না রে ভাই খালি তো পানির সমন্দর দেখায় বেদান পানির সমন্দর দেখায় কিন্তু বেলাডর সমন্দর মধ্যে একদল মানুষের সাঁতার কাটায় সাঁতার কাটিতে কাটিতে মানুষ এই সময় দ্বারস্থ হয় বেলাডর সমন্দর মধ্যে সাঁতার কাটিতে কাটিতে এই সময় আপনার দ্বারস্থ হইল ফারো দাঁড়ায় তখন একদল ফরিস্তা হলে মাথার মধ্যে পাথর দিয়ে ইচ্ছাবার হইল আবার পাথর দিয়ে ইচ্ছাবার সঙ্গে সঙ্গে আল্লাহর না ফরমান আবার মাঝে যায় রে ভাই মাছ থেকে আবার সাঁতার কাটি কাটি বেলাডর সাত সমন্দর থেকে আবার দ্বারস্থ আবার ফরিস্তা মাথার মধ্যে পাথর দিয়ে আমার
এমনভাবে চলতে আছে তখন নবী দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখাইলা ও আমার জিব্রাইল এই মানুষ কানা যারা বেলাডো সমুদ্রের মধ্যে সাঁতার কাটে রে ভাই সাঁতার কাটি কাটি এই সময় ফারর দাঁড়ায় দ্বারস্থ হয় ফেরেশতা এবার তো দিয়ে একটা মানুষ আবার মাঝখানে যায় এমনভাবে চলতে আছে ও জিব্রাইল ফরমান ও মুহাম্মদ এই সমস্ত মানুষ এরা যারা সমাজের ভিতরে সুদ খানেওয়ালা নাউযু বিল্লাহ সুদ খাইলে এমন বড় গুনাহ করল রে ভাই সুদ খানেওয়ালা আপন মাল লগে আপনার জিনা করার সমতুল্য গুনাহ রে ভাই এই সুদ নামক বস্তু যারা খাইল রে ভাই এরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের লগে জিহাদ ঘোষণা করলো নাউযু বিল্লাহ সুদ এমন তো ভয়াবহ অবস্থা রে ভাই সুদ খাইও না জমির মধ্যে মরি যাওয়ার না করুক না এই সুদ নামক বস্তুর তো কাউন্টার দেওয়া হয়েছে রে ভাই এই জমির মধ্যে তুমি কষ্ট পাইবাই দুঃখ পাইবাই শীতম অত্যাচার হইব রে ভাই তুমি মরবার সময় তোমার কষ্ট হইবে এমন কষ্ট হইব রে ভাই তোমার মুখ দিয়ে ব্লাড বার হইব মুখ দিয়ে তোমার ফসা ফসা ব্লাড গুলা বার হইব রে ভাই তোমার কবরের মধ্যে তুমি শাস্তি করবাই কিয়ামতের ময়দানে শাস্তি ভোগ করে লাগবো এমনকি ব্লাডের সমুদ্রের মধ্যে তোমার ফালানি হইবে রে ভাই ব্লাডের সমুদ্রের মধ্যে সাঁতার কাটিবাই কষ্ট ভোগ করবাই হাতার খাটি খাটি দাঁড়াই ভাই কিন্তু তুমি উপরে উঠা সম্ভব হইতো না পাথর যে পরিষ্ঠা করলে মাথার মধ্যে মারবা আবার মাঝে তুমি যাইবাই আবার খান্দা তাইবারে ভাই অত কষ্ট করবাই কষ্ট করি করি তুমি জাহান্নামে জ্বলবাই নাউযু বিল্লাহ ও তাহলে বারবার কুরআনুল কারীমের ভিতরে এই সুদর কথা বারবার কোয়া হইছে সেম ভাবে ঘুষ নামক বস্তু সমাজের ভিতরে দেখা যায় বালা বালা মানুষে দেখা যায় পিছনাতে ঘুষ দেয় সমাজও ঘুষ নামক বস্তু তুমি মানুষের কোনো সময় দিও না হারাম দিলাই হারাম কর্ম তুমিও করলাই রে ভাই আর যারে দিলাই তারাও হারাম খাবাইলা রে ভাই তোমার কারণে আরেকজন মানুষে হারাম খাইল রে ভাই এই ঘুষ দেওয়া যেন হারাম ঘুষ দেওয়াও হারাম ঘুষ লওয়াও হারাম রে ভাই এই সমস্ত জিনিস থেকে বিরত রইতাম রে ভাই কারণ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান নাকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নতিহি ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়া মা সাহাবা কিরাম কল যত সমস্ত আমার উম্মত হলে পাক পবিত্র খাইবা মান আকালা তাইয়িবা পাক পবিত্র মাল দে জমিন মধ্যে তালাশ করিয়া তারা খানি খাইবারে ভাই তালাশ করিয়া তারা মুখের মধ্যে দিয়া দিবারে ভাই যে গজাগুলা খাইবা এটা পাক পবিত্র তালাশ করিয়া খাইবা হারাম দান্দা ফান্দা করিয়া ঘুষে খাইয়া সুদ খাইয়া এইরকম ভাবে নাই রে ভাই পাক পবিত্র মাল যারা মুখের মধ্যে দিবা খাইবারে ভাই ওয়া আমিলা ফি সুন্নতিহি আমি নবীর যারা সুন্নতে জমিন মধ্যে অনুসরণ করিয়া দেইবারে ভাই নবীর সুন্নতের উপরে অটল তাকিয়া দেইবা নবীর সুন্নতে সমাজ মানিয়া দেইবারে ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও আমার সাহাবায়ে কেরাম আমি নবীর যদি একটা সুন্নত কোন মানুষে জিন্দা করিয়া দেয় আমি নবীর একটা সুন্নতের উপরে যদি পালন করিয়া যায় একটা সুন্নত যদি সমাজের মধ্যে সুন্নতের উপরে যদি আমল করিয়া দেয় 100 শহীদের সওয়াব তার নামে আমলের মধ্যে দেওয়া হইব সুবহানাল্লাহ নবীর সুন্নত ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান পাক পবিত্র মাল তোমরা তালাশ করিয়া খাও খালি সুদ আর ঘুষ না বিভিন্ন রকমের হারাম আছে এখন আমি আপনারে কই যদি আমাল লাখান ব্যক্তি যদি হঠাৎ করিও আপনার পকেট মারিয়া যদি খাই দে ইগো হারাম না হালাল কোন জানি হারাম না নি হারাম একজনের ডাক্স খার ইগটা হারাম ডাক্সর খারবার করে ডাক্স যেটা আছে এটা বর্তমানে পুলিশে এটার ব্যাপারে বহুত করেন অ্যারেস্ট করেন না তুমি খারবার খোড্ডা এটা তোমার খারবার খোড্ডা যেটা বৈধতা না অবৈধতা এটা তুমি আরেকজনের ধারায় যেটা এটাও হারাম মাল যেটা হারাম আপনারে কই কোনো যদি পায়খানা কতখান টাকা যদি আর পায়খানার যদি সুন্দর বালা বালা আত্তর দিয়া রুমাল দিয়ে যদি ডাকিয়া রাখা হয় দেখি থাকুন পাক হয়ে দিব কোন চান তলে পায়খানা না নি উপরে যদি সুন্দর আপনার রুমাল দিয়া আর আত্তর দিয়া খুশবু দিয়া সেন্ট মারিয়া যদি পায়খানার যদি লুকাই থা যদি কিতা এগুলো কিতা বালা হয়ে যাব নি বালা হইছ না হো পায়খানার লগে মিক্সচার করা হো পায়খানা এগুলো পায়খানা মাতবে দেখছেন ও ডাক্স খাবা ডাক্সের ব্যবহার কর ব্যবসায়ী করা তা সারা ও বইতে হারাম জিনিস হয় তাহলে মদ আছে বাইরে বড় আফসোসের কথা রে ভাই ও মদ খাওয়া দেন আছে না দেখা যায় সেই বস্তুর মানুষের মদ পান হইলে হ্যাঁ এটা মদ খাওয়া হারাম
মদ খাওয়া হারাম, মদের বিজনেস করাও হারাম। বিজনেস কত বালা বালা বিজনেস করেছে, আল্লাহ রসুলি বিজনেস করতাম, কত সুন্দর সুন্দর বিজনেস, কারবার করা সুন্নত। আজকে সমাজের ভিতরে কত রকমের বালা বালা কারবার আছে, কারবার বালা বালা কারবারগুলো করতাম, আছে না ভাই? হ্যাঁ, এখন আমি মদের কারবার করি, আর মদ খইতে সময় নফরত লাগি যায়, কিনা লাগে, আছে না রে? মদ খইতেও বোঝায় বমিয়ে যার, হুজুর মদ হইতেও বমি হয়ে যান। আর আমার লাখান মুসলমান, যে মুসলমান রে আল্লাহ এত সুন্দর করিয়া জমিনও বানাইছেন রে ভাই, আল্লাহ মুসলমানের ইনসান জাতির তারিফ খতরা লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান জাতিরে আমি সব থেকে সুন্দর বানাইছি। আসমান জমিন যত জাত মখলুকাত হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ সৃষ্টি করলাম, সব থেকে সুন্দর করিয়া ইনসান জাতিরে বানাইলাম। কোনা সুবহানাল্লাহ। আজকে ইনসান জাতিয়ে তোমার আল্লাহ তো সুন্দর বানাইলা, আমার আল্লাহ সুন্দর বানাইলা, এর বাবজুদু আমি আমার সৌন্দর্যতার উপরে আমি অটল না, আমি এটার উপরে নির্ভর না, এটা আমি মানি না। আমি গিয়ে খারাপ খারাপ কর্মগুলা করি, আর পায়খানার খারবার করি, আর মদে আর পায়খানা সমান না নি ভাই, মাতে গুসা করিও না, আমি মাতি দিই আর পায়খানার খারবার করি। আর এই সমস্ত খারবার ছাড়িয়া আপনি হালালভাবে আপনার সবজির খারবার করুন, আপনি খারবারের দোকান লাগান, আপনি বালা বালা আতরের দোকান লাগান, কাপড়ের দোকান লাগান, কত হাজার হাজার আপনার বালা বালা জিনিসের ব্যবসায় পড়ে রয়েছে। আপনি এটা ছাড়িয়া ড্রাগস, মদ, গঞ্জা, এটা শরীয়তের কিছু হারাম, বৈধতা নাই, অবৈধতা, এটা কিয়ামত পর্যন্ত অবৈধতা থাকবো। এটার থেকে আল্লাহ আমরা হেফাজত করবো, আল্লাহ আমিন। ও বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান আকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতিহি। ও আমার সাহাবায়ে কেরাম হল, কিয়ামত পর্যন্ত যত সমস্ত উম্মত হলাইবে, আমি নবী তোমরা জানাই দিলাম, তোমরা পাক পবিত্র মালটা তালাশ করিয়া খাও। 2 নম্বরে আমি নবী জানাই দিলাম, আমি নবীর সুন্নতগুলো তোমার সমাজ মানিয়া নেও, নবীর সুন্নতে অনুসরণ করিয়া দাও রে ভাই, নবীর সুন্নতে জমির মধ্যে মানিয়া যাও। আজকে আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী কত সুন্নতগুলা নবীর অপমানিত করিয়া দে ভাই, নবীর সুন্নত সমাজ মানি না, হাজার হাজার সুন্নতগুলা নবীর আছে রে ভাই। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ ছাড়া আপনি আমি জান্নাতে যাওয়া সম্ভব হইত না রে ভাই। ও নবী দেখলাম না এতিম নবীর উম্মতগুলা, আজকে নবীর সুন্নতগুলা সমাজ মানতাম পারি না, ঠিক কিনা? নবীর সুন্নতে সমাজ মানিয়া নিবারে ভাই, নবীর সুন্নতে আপনি জিন্দা করিয়া যাইবা। আর 3 নম্বরে নবী জানায় দেন, ওয়া আমিনান নাসু বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। 3 নম্বর পয়েন্ট এটা হলো নবী ফরমান, আমার উম্মত হল, আমার সাহাবায়ে কেরাম হল, সমাজের ভিতরে এমন ভাবে তোমরা চলাফেরা করো, তোমরার কাছ থেকে কোনো মানুষের সমাজে কষ্ট পায় না জানি, তোমরার হাত দ্বারা কোনো মানুষের সমাজের ভিতরে কষ্ট পায় না, তোমরার মুখ দ্বারা কোনোদিন কোনো মানুষের কষ্ট পায় না, তোমরার পাওয়ার দ্বারা কোনোদিন কোনো মানুষের কষ্ট পায় না। শাইরে জানাই দেন, জারাহাতুল লিসানি লাগাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, জারাহাতুল লিসানি লাগাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। মানুষের সমাজের ভিতরে এমনভাবে মুখ দ্বারা ভাষা দিয়ে ব্যবহার করে রে ভাই, তোমার ভাষার কারণে, আমার ভাষার কারণে সমাজের ভিতরে মানুষের কষ্ট পায়, দুঃখ পায় রে ভাই। এমনভাবে মানুষের নির্যাতন করিয়ার, এমনভাবে মানুষের গালিগুলো করিয়ার সমাজের ভিতরে রে ভাই, কিন্তু শাইরে জানাই দিতে রে ভাই, মানুষের মনের মধ্যে আঘাত লাগে এমনভাবে কথা কইও না রে ভাই। মানুষের মনের মধ্যে আঘাত লাগে কথা কইলে এই কথাটা মরণ পর্যন্ত ইয়াদ থাকে, ঠিক কিনা? আর কোনো মানুষের যদি তলোয়ার দিয়া কাটে দেয়, কোনো মানুষের দা দিয়ে যদি সেদ মারি দেয়, এই সেদর নিশানটা একদিন না একদিন মিটি দেই রে ভাই। কিন্তু মনের মধ্যে আঘাত লাগায় কথা কইলে রে ভাই, বাপ তুলিয়া কথা কইলে রে ভাই, মরা বাপ তুলিয়া সমাজের ভিতরে মানুষের গালি গুরুজ করে রে ভাই, এমন তুমি সমাজ মানুষের লগে ব্যবহার করিও না, যে ব্যবহারের কারণে রে ভাই তোমার লাখান ব্যক্তি কবর যাওয়ার পরেও মানুষে গাইলাই, ঠিক কিনা? ও কারণে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমরা পাক পবিত্র মাল তালাশ করিয়া খাও, সুদ খাইও না, ঘুষ খাইও না, গাঞ্জা খাইও না, ডাক খাইও না, কোনটা খাইও না, পাক পবিত্র মাল তোমরা তালাশ করিয়া খাইয়া যাও। আর 2 নম্বর আমি নবী জানাই দিলাম, তোমরা এই জমিনের মধ্যে আমি নবীর সুন্নতগুলা বানিয়ে নাও। আর 3 নম্বরে সমাজের ভিতরে এমন চলাফেরা করিয়া যাও, সমাজ কোনোদিন কোনো মানুষের তোমরা দুঃখ দিও না, কষ্ট দিও না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। তো আওয়াজ দিয়ে পড়েন, আমরা মৌলানা নূর আহমদ সাহেব ইনশাআল্লাহ আইয়ে গেছেন আপনারা খেদমত, আওয়াজ দিয়ে পড়ো, সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু। তো আমার কথা হলো সমাজের ভিতরে মানুষ বাট্টি খুলিয়ার, সমাজের ভিতরে মানুষের দুঃখ দিতাম না, মানুষের সেটাইতাম না, এমনভাবে মানুষের কষ্ট দিয়ে না তুমি সমাজের ভিতরে এমনভাবে চলাফেরা করো ভাই। কারণ তোমার লাখান ব্যক্তি মরার বাদে তোমার ব্যবহারের কারণে মানুষে তোমার খবর গিয়ে জিয়ারত করতারে ভাই। আমার লাখান ব্যক্তি মরার বাদে মানুষে কুজাই কুজাই খবর গিয়া জিয়ারত করতা বলে ফলনা মানুষ ওলা বালা মানুষ আসলা রে ভাই। কিন্তু মানুষের লোকে ঠেঙ্গামি যদি করিয়া যায়, মানুষের পিছনে যদি বড়ুয়া বা সারাইয়া দেয় রে ভাই, মানুষের পিছনে যদি দুশ্মনী করিয়া যায়, সমাজের ভিতরে মানুষে বালা পাইত না রে ভাই। আমার লাখান ব্যক্তি মারা যাওয়ার পরে রে ভাই আমার লাখান ব্যক্তির জনাজার নামাজ পড়িত না, এখন ঠিক না। এই কারণে সমাজের ভিত্তি মানুষের সমালোচনাও করা নাই, সমাজের ভিত্তি মানুষের কষ্টও দেওয়া যায়। এখন বর্তমান করে সোশ্যাল মিডিয়ার যুগ আইছে ভাই, এখনও আমার যুবকসকলের হইয়া সোশ্যাল মিডিয়ার যুগ আইছে, দেখা যায় সমাজের ভিত্তিতে এইন হ্যান কমেন্ট খতরা, এইন হ্যান সমালোচনা খতরা আসেন যে নাই। এই সমাজের ভিত্তিতে দেখো ভাই এখন মুসলমানি যেটা আছে, মুসলমানি আমরা এই মুসলমানিটা বহুত বড় জিনিস আছে, বহুত বড় জিনিস বুঝতে পাইলে। কিন্তু আমরার মুসলমানি আমরার কর্মের কারণে আর আমরার ব্যবহারের কারণে সোশ্যাল মিডিয়াত গিয়ে দেখা যায় আমরার মুসলমানির আমরা পাতলা করি। আর বর্তমানে আমার জওয়ানগুলো হুন্ডাইনি সোশ্যাল মিডিয়া যে বস্তু পাইলে তুলে মারি দুই দিলে, আমি তো বড় এটা খারাপ পাইলি ভাই, যেটা জিনিস পাইলা তুলিয়া মারি দিলে সোশ্যাল মিডিয়াত দুইজনে মায়ের খতরা ও মায়েরকে তুলিয়া দিয়ে সোশ্যাল মিডিয়াত দিলার মাত্র দেখছেন অন্য জাতীয় যাত্রা সমাজের ভিত্তিতে। এর বাদেও দেখা যায় কিতা সমাজের ভিত্তিতে দেখা যায় কমেন্টগুলা থাকে বিভিন্ন রকমের। হ্যাঁ আজকে দেখা যায় এই হ্যান বিরুদ্ধে মাতিতরা, এই হ্যান বিরুদ্ধে মাতিতরা, সমাজের ভিতরে সব আলিম নানি ভাই। এখন সমাজের ভিতরে আম হলে মাতিতলেও যারা যায় না, এখন সমাজের ভিতরে আলিম হলে দেখা যায় এই হ্যান বিরুদ্ধে মাতিতরা, এই হ্যান বিরুদ্ধে মাতিতরা ইঠা না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাই